স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব ও মন্ত্রী শান্তনা চাকমাকে নিয়ে চলছে নোংরা রাজনীতি। অযথা একটা বিষয়কে নিয়ে মন্ত্রীদের নামে নোংরা খেলার প্রতিবাদে মুখর হচ্ছে কমলপুরবাসী। রাজ্যের একমাত্র মহিলা মন্ত্রীকে নিয়ে কমলপুরের বাসিন্দা মন্ত্রী মনোজ কান্তি দেবকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কমলপুরের লোকজন। গত 9 ফেব্রুয়ারি রাজ্যে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন একাধিক প্রকল্পের। সেই উদ্বোধনের ক্যামেরাবন্দি একটি দৃশ্য নিয়ে পরবর্তী সময়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। সেখানে একটি জায়গায় দেখা যাচ্ছে মন্ত্রী মনোজ কান্তি দেব অপর এক মহিলা মন্ত্রী শান্তনা চাকমার শরীরে হাত দিয়েছেন, আর তা নিয়েই বাধে যত বিপত্তি। বিরোধী দল সিপিআইএম সহ সোশ্যাল মিডিয়ার একাংশ মন্ত্রী মনোজ কান্তি দেবকে নিয়ে কুৎসা রটানোর জন্য কোমর বেঁধে নামে। যাকে জড়িয়ে এই ঘটনা ছড়ানো হচ্ছে সেই মহিলা মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে শেষ পর্যন্ত মিথ্যা অপপ্রচারের নিন্দা জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে মামলা করার কথাও ঘোষণা করেন। পাশাপাশি কমলপুরের মানুষরাও সিপিএমের তোলা মন্ত্রী মনোজের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। নিন্দায় সরব হচ্ছেন তারা। কমলপুরের বাসিন্দা পেশায় আইনজীবী আমিনুল হক বলেন, রাজ্যের একটা বিরোধী দল যেভাবে মন্ত্রীকে নিয়ে কুৎসা রটাচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে সফর উপলক্ষে একটা সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একটা রাজনৈতিক দল ময়দানে নেমে একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কুৎসা রটাচ্ছে, এটা সত্যি। এদিকে কমলপুরের প্রাক্তন শিক্ষক প্রবোধ চন্দ্র দেব বলেন, মনোজ কান্তি দেবকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। যা প্রচার করা হচ্ছে তা অবিশ্বাস্য। এই ধরনের অপপ্রচার করা ঠিক নয় বলে মন্তব্য তার। মনোজ দেবকে দীর্ঘ 30 বছর যাবৎ চিনি, ছাত্রাবস্থা থেকেই তাকে চিনি। আজকে মনোজ দেব সম্পর্কে মোবাইলে যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ অবিশ্বাস্য, এবং ছবিটার সঙ্গে যে সমস্ত কুরুচিকর কথাবার্তা বাজারে ছড়ছে সেগুলি অত্যন্ত আপত্তিজনক এবং কুরুচি। মন্ত্রী মনোজ কান্তি দেবকে নিয়ে যা রটানো হচ্ছে তা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। তিনি ভালো মানুষ বলে মন্তব্য কমলপুরের প্রবীণ ব্যক্তিত্ব মহিতোষ দাসের। ব্যক্তি হিসাবে ওনার বিপক্ষে কেউই যা কিছু কোক সেটা একমাত্র রাজনীতি ছাড়া আর কিছুই না। উনি ভালো মানুষ, চরিত্র ভালো, হ্যাঁ, আমরা পরিবেশ থেকে জানি, চিনি। এক কথায় মন্ত্রী মনোজ কান্তি দেবকে জড়িয়ে যে অপপ্রচার চলছে রাজ্য জুড়ে তার বিরুদ্ধে সরব হচ্ছেন কমলপুরের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।